হাই ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই চমৎকার একটি ব্র্যান্ডের রাউটারের কনফিগারেশন এবং এই রাউটারটির নাম হলো এলভি লিংক। এই রাউটারটি আপনারা কিভাবে সেট আপ করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো শুরুতে একটু বলে দিই, এখানে দেখতে পাচ্ছেন যে নো ইন্টারনেট অ্যাক্সেস, তার মানে আমাদের এই রাউটারটি বর্তমানে ইন্টারনেট ডিসকানেক্ট, মানে এখনো সেট আপ করা হয়নি, যার কারণে এখানে ইন্টারনেট অ্যাক্সেস নেই, রিসেট করা আছে। এখন সেটাকে আমরা সেট আপ করবো। তো শুরুতে আমাদের চলে যেতে হবে গুগল ক্রোমে। তো এইখানে যাওয়ার পর এখানে আমাদের একটা রাউটারের আইপি বসাতে হবে। এই রাউটারের যে আইপি, সেই আইপিটা এখানে বসায় তারপর আমাদের ইন্টার প্রেস করতে হবে। এখন এই আইপিটা চেক করতে হলে আমাদের এইখানে আসতে হবে, এখানে ক্লিক করবেন। বিভিন্ন রাউটারের আইপি বিভিন্ন রকম থাকে, তো সেই ক্ষেত্রে আপনার এখান থেকে এসে আপনার আইপিটা কি, এই রাউটারের কি আইপি, সেটা আপনার এখান থেকে চেক করে গুগল ক্রোমের সার্চ বারে আপনার এন্টার করতে হবে। তাহলে আপনাদেরকে দেখাই। তো প্রত্যেকটা রাউটারের আইপি আপনারা ঠিক একই সেম ওয়েতে আপনারা চেক করতে পারবেন। তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিং, এখানে ক্লিক করতে হবে। তো এইখানে ক্লিক করার পর এই যে থার্ড যে অপশনটা, এখানে ক্লিক করতে হবে। তারপর নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এই যে ইন্টারনেট লেখা আছে, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর যে ডিটেলস লেখা আসবে, এখানে ক্লিক করুন। এই যে এখন দেখতে পাবেন যে ডিফল্ট গেটওয়ে, এই যে আমাদের রাউটারের এই আইপি 192.168.16.1, এই আইপিটা আমাদের গুগল ক্রোমের এখানে সার্চ বারে বসাতে হবে। এখানে আমরা লিখব 192.168.16.1, দেন এন্টার। এটা চলে আসলো। তো এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডমিন পাসওয়ার্ড, আপনার এই রাউটারের ভিতরে প্রবেশ করতে হলে একটা অ্যাডমিন পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। আমি স্যাম্পল হিসেবে এখানে অ্যাডমিন পাসওয়ার্ড আমি সেট করি। আপনি চাইলে যে কোনো ধরনের পাসওয়ার্ড আপনি দিতে পারবেন আপনার মন মতো। তো আমি এখানে অ্যাডমিন পাসওয়ার্ডই রাখবো। দেন নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর আপনার এখানে দুইটা অপশন পাবেন, একটা হলো পিপি, পিওই, ডিএইচসিপি এবং স্ট্যাটিক আইপি। হ্যাঁ, তো এখানে আপনাদেরকে স্ট্যাটিক যে আইপিটা, সেটা হলো আপনার এখানে যে কোম্পানি নেট আপনি ইউজ করতেছেন, সেই কোম্পানিতে যদি এরকম হয় যে আইপির মাধ্যমে কানেকশন দেওয়া হয়, তা তারা যে আইপি গুলো দিবে সেই আইপি আপনার এখানে বসাতে হবে। প্রত্যেকটাতে 1 2 3 4 চারটাতে আইপি বসাতে হবে। আর এটা হলো ডিএইচসিপি, এটার কোনো প্রয়োজন নেই। এই দুইটা ওয়েতেই পিপি, পিওই এবং স্ট্যাটিক আইপি দুইটার মাধ্যমেই ইন্টারনেট কানেকশন দেওয়া হয়। তো আজকে আমাদের কাজ হলো পিপি, পিওই নিয়ে, কারণ আমি যে কোম্পানির নেট ইউজ করি সেটা হলো এটারই ওয়ে। তো পিপিপিওই তে আসলে এখানে চাবে হলো ইউজার নেম এবং পাসওয়ার্ড। আপনি যে কোম্পানিতে নেট নিছেন, মানে যে কোম্পানি নেট ইউজ করতেছেন, তারা আপনাকে একটা আইডি, মানে একটা অ্যাকাউন্ট করে দিছিল। সেই অ্যাকাউন্টের যে ইউজার নেম, সেই ইউজার নেমটা আপনার এখানে বসাতে হবে এবং আপনার যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। ওই পাসওয়ার্ডটা ওই কোম্পানি থেকে জেনে নেবেন। তো আমার যেমন ইউজার নেম হলো এইটা, অফিস ওয়াইফাই, এবং পাসওয়ার্ড হলো ঢাকা। তো আমি ঢাকা দিয়ে দিলাম। দেন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এটা হলো এসএসআইডি, মানে এখানে আপনি যে নামটা দিবেন সেই নামটা আপনার মোবাইলে শো করুন। ঠিক আছে, আপনি এখানে চাইলে যে কোনো নামই দিতে পারেন, চাইলে আপনার নামও দিতে পারেন, বা যে কোনো ধরনের নাম আপনি দিতে পারেন। তো এখানে আমি নাম দিয়ে দিই ওকে। আমি সর্দার টেক নাম দিয়ে দিলাম এবং আমার ওয়াইফাই পাসওয়ার্ড দিতে হবে। তো আমি পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8, 1 থেকে 8 পর্যন্ত দিয়ে দিলাম। দেন অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে। অ্যাপ্লাইতে ক্লিক করার পর
একটু সময় নেবে, 1 মিনিটের একটু টাইম নেবে। একটু ধৈর্য ধরুন, তারপরে সমস্ত ফিচার্স গুলো আপনি দেখতে পাবেন। এটার ভিতরে অন্যান্য যেই অপশন গুলো আছে A to Z সব আজকে আমি আপনাদেরকে দেখাবো। 5 সেকেন্ড, 4, 3, 2, 1, চলে আসবে এখন সব। তো এখন আপনি রাউটারে প্রবেশ করার সময় যে অ্যাডমিন পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি আপনার এখানে দিতে হবে। ওকে, দিয়ে দিলাম। এই যে এখন আমি রাউটারের ভিতরে প্রবেশ করব। তো এখন এইখানে হলো সব আসল ব্যাপার। তো এইটা দেখতে পাচ্ছেন, এটা হলো ওয়ান সেটিং। হ্যাঁ, এখানে আপনার যে ইউজার নেম এবং এই পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেটা আপনি এখান থেকে চাইলে দেখতে পাবেন। ওকে, এবং এটা হলো আপনার ওয়াইফাই সেটিং। আপনি যদি আপনার রাউটারে যদি পাসওয়ার্ড যদি শুধু জাস্ট পাসওয়ার্ড যদি পরিবর্তন করতে চান এবং কি যদি নামও পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে যে নামটি দেওয়ার সেই নামটি এখানে দিয়ে, এবং যদি পাসওয়ার্ড পরিবর্তন করতে চান সেই ক্ষেত্রেও আগের পাসওয়ার্ডটি ডিলিট করে নতুন পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে আপনার পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডভান্সড সেটিং, এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করার পর যে এখানে দেওয়া আছে ওয়ান সেটিং, ল্যান সেটিং, ম্যাক ক্লোন, ডিএনএস সেটআপ। তো এগুলির কোনো প্রয়োজন নেই। ওই যে ওয়্যারলেস লেখা আছে, এখানে আপনি 2G ওয়াইফাই সেটিং, 2G গেস্ট নেটওয়ার্ক, 2G চ্যানেল সেটিং, হ্যাঁ অনেক কিছু আছে, এগুলোর কোনো প্রয়োজন নেই। এবং এটা হলো সিস্টেম। এখানে একটু ব্যাপার আছে, এখানে যেমন ব্ল্যাক লিস্ট লেখা আছে। আপনি চাইলে আপনার যে ডিভাইস গুলো এখানে চলতেছে, যদি আপনার রাউটারের অন্যান্য যদি আননোন কোনো ডিভাইস যদি কানেকশন থেকে থাকে, তাহলে আপনি চাইলে সেই ডিভাইস গুলোকে ব্ল্যাক লিস্টে আপনি ফেলতে পারবেন, তারা আর লাইন পাবে না। ঠিক আছে। আর এটা হলো আপনার অ্যাডমিন পাসওয়ার্ড। আপনি চাইলে আপনার যে লগ ইন পাসওয়ার্ড, মানে যে পাসওয়ার্ড দিয়ে আপনি রাউটারের ভিতরে প্রবেশ করবেন, সেই এটা হলো সেই অ্যাডমিন পাসওয়ার্ড। আপনি এখানে ক্লিক করে আপনার আগের যে মানে ওল্ড যে পাসওয়ার্ডটি আছে সেটা এখানে দিতে হবে। তারপর নিউ পাসওয়ার্ড দিবেন, দেন অ্যাপ্লাই, তাহলে আপনার অ্যাডমিন পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। আর এটা হলো আপনার রিস্টোর। আপনার রাউটার রিসেট দেওয়ার দুটো অপশন আছে। একটা হলো আপনার রাউটারের পিছনে দেখবেন যে ছোট আকারে একটি কালো একটি বাটন আছে। সেই বাটনটি যদি আপনি 5 সেকেন্ড যদি টিপ দিয়ে ধরে রাখেন, সেক্ষেত্রে আপনার রাউটারটি রিসেট হয়ে যাবে। এবং রাউটারের ভিতরে প্রবেশ করবো, আপনি এইখানে ক্লিক করে আপনি আপনার রাউটার যদি অ্যাপ্লাইতে ক্লিক করেন, দেন আপনার রাউটারটি রিসেট নিয়ে নেবে। আর এটা হলো আপনার রাউটার, এটা হলো রিবোট, এটা আপনার রাউটার রিস্টার্ট দেওয়ার জন্য। এবং এটা হলো ওয়েবসাইট ব্ল্যাক লিস্ট। আপনি চাইলে আপনার যদি কোনো ধরনের ওয়েবসাইট যদি আপনি ব্লক করতে চান, সেই ক্ষেত্রে আপনি এখানে লিঙ্ক দিয়ে আপনি সাবমিটে ক্লিক করলে সেই ওয়েবসাইটটি ব্লক হয়ে যাবে। তারপর আরো দেখাচ্ছি, যেমন যদি মোরে যদি ক্লিক করি, তো এখানে দেখুন যে স্পিড টেস্ট। আপনি চাইলে আপনার স্পিডটা কিরকম আছে সেটা আপনি এখানে ক্লিক করে টেস্ট করতে পারবেন। এই দেখেন যে স্পিড কাট ডাউন হচ্ছে, এটা আপনি টেস্ট করতে পারবেন।
এই যে দেখতে পাচ্ছেন এটা আপনার স্পিড টেস্ট। ওকে, তারপর এখানে আছে আপনার এরপরে ভার্চুয়াল সার্ভার আছে, এগুলো কোনো প্রয়োজন নেই। তারপর এটার আপনার চেঞ্জ মোড, এটাও কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, এটা প্রয়োজন আছে, টার্মিনাল লিস্ট। আপনার রাউটারে কয়টা ডিভাইস কানেক্টেড আছে সেটা আপনি এই ডিভাইস লিস্ট থেকে আপনি দেখতে পারবেন, যে আননোন কোনো ডিভাইস আছে কিনা বা শুধু আপনার গুলোই আছে কিনা, সেটা আপনি এই টার্মিনাল লিস্টে ক্লিক করে আপনি ডিভাইসগুলো চেক করতে পারবেন। আচ্ছা, আর ওকে, তা আপাতত এই সবগুলোই ছিল। আর আরেকটা ব্যাপার যেটা আছে, আপনার এই রাউটারের যেই অফিসিয়াল যেই সাইটটা, মানে যে ওয়েবসাইট, সেটা যে এইখানে দেওয়া আছে। আপনি এখানে ক্লিক করে আপনি এই রাউটারের যে অফিসিয়াল যেই ওয়েবসাইটটা আছে সেটা আপনি দেখতে পারবেন, যে এই যে এলবি লিঙ্ক লেখা আছে। হ্যাঁ, এখান থেকে আপনার অনেক ধরনের তথ্য আপনি পেয়ে যাবেন, যেমন যে ওদের প্রোডাক্ট, হ্যাঁ, এখানে কি কি প্রোডাক্ট আছে, সার্ভিস, এগুলো সব দেখতে পাবেন। এবং ওদের প্রোফাইল, যে এটা হলো ওদের কোম্পানি। ঠিক আছে, তো খুবই ভালো একটা ব্যাপার যে রাউটারের ভিতরে আপনি চাইলে ওদের ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। তো এই ছিল আজকের রাউটারের কনফিগারেশন। আপনারা আশা করি বুঝতে পারছেন। খুবই ভালো একটি রাউটারের যেই ড্যাশবোর্ডটা, যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, খুবই স্ট্যান্ডার্ড, খুবই দেখতে খুব সুন্দর। এবং আরেকটা জিনিস দেখাই, এটা হলো ওদের কিউআর কোড। এই রাউটারের একটা অ্যাপও আছে, এই অ্যাপের মাধ্যমে আপনি রাউটার আপনি সেট আপ করতে পারবেন, সেটা হলো এটার কিউআর কোড। আর এখানে আরেকটা জিনিস দেখাই, যেমন এটা হলো ওয়ান পোর্ট, এটা হলো ল্যান্ড পোর্ট, এটাও ল্যান্ড পোর্ট, এটাও ল্যান্ড পোর্ট, এটাও ল্যান্ড। তো এই তিনটা ল্যান্ড পোর্ট কালো হয়ে আছে, তার মানে কি এই তিনটা ল্যান্ড পোর্টে কোনো ধরনের কেবল ঢোকানো নেই। এটা হলো ল্যান্ড পোর্ট, আমার ল্যাপটপ থেকে একটা শর্ট কেবলের মাধ্যমে ল্যান্ড পোর্টে পুশ করা আছে। এবং এটা হলো ওয়ান পোর্ট, যেই কোম্পানির নেট আমি ইউজ করি। বাইরে থেকে যে কেবলটা আসছে সেই কেবলটাই এই ওয়ান পোর্টে লাগানো আছে, সেই দুইটাই গ্রিন হয়ে আছে। এবং এই যে এখানে আরেকটা দেখতে পাচ্ছেন, এটা হলো রিসেট বাটন, যেটা কিনা আপনি আপনার রাউটারের পিছনে পেয়ে যাবেন, ছোট একটা কালো একটা বাটন আছে। ঠিক আছে, এই বাটনটা যদি কিছুক্ষণের জন্য যদি চাপ দিয়ে ধরে রাখেন, আপনার রাউটার রিসেট হয়ে যাবে। তা আশা করি আপনারা পুরো ফুল সেট আপ আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। তো এইভাবে যদি আপনারা সেট আপ প্রপারলি সেট আপ করতে পারেন, তাহলে সব ঠিকঠাকই থাকবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এবং একটা কথা না বললেই নয়, আপনাদের যদি এই ভিডিও যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং আরো একটা কথা বলি, আপনারা যারা টিপি লিঙ্ক বা টেন্ডার রাউটার ইউজ করেন, টেন্ডার নিয়ে এবং টিপি লিঙ্ক নিয়েও আমার অলরেডি ভিডিও তৈরি করা আছে, যে এই রাউটার গুলো আপনারা কিভাবে সেট আপ করবেন, এ টু জেড ফুল টিউটোরিয়াল। হ্যাঁ, আমি ওই রাউটার গুলোর টেন্ডার এবং টিপি লিঙ্কের ভিডিওর লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব এবং আই বাটনে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তাহলে ধন্যবাদ, ভালো থাকবেন।